আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। তো আপনারা সকলেই জানেন, লাস্ট আপডেট পর্যন্ত ইন্ডিয়ান ভিসা কিন্তু অনির্দিষ্টকালের জন্য অঘোষিতভাবে বন্ধ হয়ে আছে। এর ভেতরেও অল্প সংখ্যক ভিসা তারা দিচ্ছে। এটা তারা অফিসিয়াল ভাবে প্রকাশ করেছে। দ্য হিন্দুস পত্রিকা এবং বাংলাদেশের অনেকগুলো চ্যানেল এ বিষয়ে নিউজ করেছে। আপনারা সকলেই জানেন, বর্তমানে ইন্ডিয়ান ভিসার যে অবস্থা, আপনি সহজে চাইলেই আবেদন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফিঙ্গারের জন্য ডেট পাবেন না, অর্থাৎ ফাইল জমা করতে পারবেন না। অথচ এদিকে দেখেন, তারা কিন্তু একটা নিউজ প্রকাশ করেছে। সেটি হচ্ছে, এই সেপ্টেম্বর মাসে তারা টোটাল 470 জন কিংবা 75 জনের মতো একটা সংখ্যা তারা রিভিউ করে ভিসা দিয়েছে। রিভিউ করে বলতে তারা বোঝাতে চাচ্ছে যে, যে ব্যক্তিগুলার ভিসা তারা দিয়েছে, অর্থাৎ মেডিকেল, ডাবল এন্ট্রি অথবা স্টুডেন্ট ভিসার বাইরে যারা ভিসা পেয়েছে, অর্থাৎ ট্যুরিস্ট ভিসাও কেউ কেউ পেয়েছে, কেউ কেউ বিজনেস ভিসাও পেয়েছে, কেউ কেউ আবার অন্যান্য ভিসাগুলোও পেয়েছে। তো সেইগুলো তারা রিভিউ করেছে, অর্থাৎ ভিসা কিন্তু হয়েছে, অল্প সংখ্যক হলেও ভিসা হয়েছে। আর 475 অথবা 70, যেই সংখ্যাটাই হোক না কেন, এই ভিসাগুলো হয়েছে মূলত ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সহ অন্যান্য ভিসাগুলো। আর ডাবল এন্ট্রি, মেডিকেল এবং স্টুডেন্ট, যেটা জরুরি ভিসা, তারা 1 তারিখ থেকে শুরু করেছে। সেগুলো নর্মাল ভাবে অল্প কিছু সংখ্যক ভিসা তারা দিচ্ছে। এটা মূলত বন্ধ হয়ে যাওয়ার পরেও তারা কার্যক্রম চালাচ্ছে, যেহেতু তারা সীমিত পরিসরে কাজ করছে। আসলে সংখ্যাটা এতটাই নগণ্য, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ব্যাপারটা হলো এরকম যে 15 থেকে 20 হাজার লোক প্রতিদিন আবেদন করার জন্য ওয়েট করতেছে। সেখানে ভিসা আবেদন করতে পারতেছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে মাত্র 150 থেকে 200 জন। আবার ডেলিভারিও দিচ্ছে খুবই কম, 100 থেকে 150 লোকের ডেলিভারি দিচ্ছে। সেগুলোর ভিতরে রিফিউজের সংখ্যাই বেশি, ভিসা না হওয়ার সংখ্যাটাই সেখানে বেশি। তো লাস্ট আপডেট হলো এটাই, যে তারা অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করেছে যে তারা ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসার বিষয়টি রিভিউ করে প্রায় 450 জনের মতো ভিসা দিয়েছে। আর নতুন যে বিষয়টি আসছে সেটা হচ্ছে যে পরবর্তীতে কারা ভিসা পাবে এবং মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসার বিষয়ে তারা কি আপডেট দিল। তো ট্যুরিস্ট ভিসার বিষয়টি বলে রাখি, এখন পর্যন্ত তারা অফিসিয়াল ভাবে কোনোভাবে অ্যানাউন্স করেনি, অথবা ভিতরের কোনো নিউজ থেকেও আমরা এটা বুঝতে পারিনি যে আদৌ তারা ট্যুরিস্ট ভিসা শুরু করবে কিনা। এখন পর্যন্ত এ ধরনের কোনো আপডেট তারা দেয়নি। এটা হচ্ছে সত্য কথা। আর আপনারা যেসব ইউটিউবারদের নিউজ দেখতেছেন যে ট্যুরিস্ট ভিসা শুরু হয়ে গেল, ট্যুরিস্ট ভিসা শুরু হচ্ছে, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাচ্ছে, খুব সহজেই হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ভিসা, এই ধরনের নানান ধরনের তথ্য আপনারা দেখতে পারবেন ইউটিউবে। পরে কিন্তু তারা শেষে বলবে যে এই 4 শতাধিক ভিসা রিভিউ করতেছে ভারত, সেই ভিসাগুলোর তথ্য আপনাদের দিয়ে দিবে। আমি যেটা বললাম সেটাই, যে আপনার নরমাল ভাবে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, বিজনেস ভিসা দিচ্ছে না, অন্য কোনো ধরনের ভিসা দিচ্ছে না। শুধুমাত্র 3টা ভিসা খোলা আছে, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি, মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা। এগুলা তারা জরুরি পরিষেবা হিসেবে অল্প সংখ্যক দিচ্ছে। আর যে 450 ভিসা মতো দিয়েছে, এগুলো ধরেন আগের যাদের আবেদন করা ছিল, অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী পাসপোর্ট জমা দেওয়া ছিল, সেগুলো তারা রিভিউ করছে। আর রিভিউ করার বিষয়টি এখানে তারা দেখাচ্ছে মূলত যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, অর্থাৎ আপনি রাজনৈতিকভাবে, এখন বর্তমানে দেশের যে অবস্থা, রাজনৈতিকভাবে আপনি হেনস্থার শিকার অথবা রাজনৈতিকভাবে বিপর্যস্ত কিনা, এই কারণে আপনি ইন্ডিয়া যে আশ্রয় নিতে চাচ্ছেন কিনা, অর্থাৎ ইন্ডিয়ার তাদের নিজস্ব সিকিউরিটি বজায় রাখার জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক করতেছে। আর ব্যাকগ্রাউন্ড চেকের বিষয়টি, যখন আমরা পাসপোর্ট করি তখন কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়। সেই বিষয়টি তারা মূলত দেখছে যে তাদের পুলিশ ভেরিফিকেশনে কোনো ব্যাকগ্রাউন্ডে এর ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, অথবা তাদের এখন বর্তমান যে রাজনৈতিক অবস্থা, তারা এক কথায় বলা যায় তারা আওয়ামী লীগ করতো কিনা, আওয়ামী লীগ করার কারণে তাদের পারিপার্শ্বিক অবস্থা কিরকম, যদি করে থাকে তাহলে তাদের পারিপার্শ্বিক অবস্থা কিরকম, এবং তাদের কোনো জীবনের ঝুঁকি আছে কিনা, অর্থাৎ তারা জীবনের ঝুঁকির ভয় নিয়ে ইন্ডিয়াতে যেতে পারে কিনা, এই বিষয়গুলো তারা নিশ্চিত করার পরে আপনাদের ট্যুরিস্ট ভিসাগুলোর আবেদনগুলো গ্রহণ করছে। এটা মূলত কিন্তু আপনার রেগুলার আবেদন না, যারা আবেদন এর আগে করে রেখেছিল, অথবা ওই কোনোভাবে এম্বাসির সঙ্গে যোগাযোগ করে, অথবা এম্বাসিতে মেইল করে, অথবা সরাসরি এম্বাসিতে ফাইল জমা করে আবেদন করেছে, সেগুলোর ভেতরে আপনি নর্মাল ভাবে অনলাইন থেকে ট্যুরিস্টের আবেদন করবেন, ফিঙ্গার দেওয়ার জন্য আবেদন করে দিবেন, পেমেন্ট করে দিবেন, আর আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে, তারপর আপনি ফিঙ্গার দিয়ে দিবেন, অর্থাৎ একদম নর্মাল যে সহজ প্রসিজার, সেইভাবে কিন্তু আপনি ভিসাটা পাচ্ছেন না। অর্থাৎ ট্যুরিস্ট বলেন, মেডিকেল বলেন, যে ভিসাই, যে 450 ভিসা তারা দিয়েছে, এগুলা কিন্তু নর্মাল প্রসিজারে ছিল না। ওই সরাসরি হয় হাই কমিশনে জমা দিয়েছে, অথবা হাই কমিশনে মেইল করেছে, সেগুলোর ভিতর থেকেই তারা 450 ভিসা দিয়েছে। আর ডাবল এন্ট্রি, মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার বিষয়টি, আমরা যে এজেন্সির মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা আমার সাবস্ক্রাইবারদেরকে করিয়ে দিতে সহযোগিতা করি, তারা কিন্তু এই মাসে প্রায় 20 থেকে 25টা ভিসা করিয়েছে, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের ভেতরেই। এবং তার ভেতরে কয়েকজন চোরও বেরিয়েছে, আমি এখানে তাদের স্ক্রিনশট দিয়ে দিব। একজন হচ্ছে
শাওন পোদ্দার, আরেকজন হচ্ছে সাগর ধোকান। একটা হচ্ছে সাতক্ষীরা যত সম্ভব বাড়ি, আরেকজনের বাড়ি হচ্ছে নরসিংদী। এরা দুইজন আপনার ডেলিভারি স্লিপ তাদের কাছে জমা দিয়েছিল না, অর্থাৎ এজেন্সির কাছে তাদের ডেলিভারি স্লিপটা জমা দিয়েছিল না, এবং তারা এজেন্সির কার্যক্রম অনুযায়ী কাজ করেছে এবং তারা বলেছিল যে তাদের পেমেন্ট দেওয়ার সময় পেমেন্ট দিবে। পরবর্তীতে তারা চুরি করে পাসপোর্ট তুলে নিয়ে যায় এবং কোনোভাবেই এখন আর ফোন ধরতেছে না সাগর। আমাকে এভাবে জানিয়েছে তারা। যেহেতু আমার ইউটিউব চ্যানেলের রেফারেন্স অথবা আমার পেজ থেকে গিয়েছে এটা তাদেরকে বলেছে, সেহেতু আমি এই বিষয়টি জানতে পেরেছি যে তারা আমার সাবস্ক্রাইবার ছিল, এবং আমি তাদেরকে বলে রাখি, ভাই আপনাদের মতো নির্লজ্জ বেহায়া লোকজন আমার সাবস্ক্রাইবার হইয়েন না, খবরদার। আপনারা যারা স্বাভাবিকভাবে ভিসা করতে চাচ্ছেন, নরমাল ভাবে 825 টাকা ফি দিয়ে আপনি ভিসা করতে পারবেন। আমি বলব না যে আপনারা কন্টাক্টে করেন। তবে অবশ্যই যদি আপনারা কেউ কন্টাক্টে ভিসা করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমি যে এজেন্সির মাধ্যমে এখন করিয়ে দেব তারা সম্পূর্ণ পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিবে, যাতে তারা পরবর্তীতে এই ধরনের কোনো প্রতারণার শিকার না হয়। আপনারা একটা রিপোর্টও দেখাইতে পারবেন না এভাবে যে আমার সাবস্ক্রাইবাররা সেখানে গিয়েছে, পেমেন্ট করেছে, ভিসা পায়নি অথবা তাদের পেমেন্ট ফেরত দেওয়া হয়নি। এরকম একটা রিপোর্ট আপনারা দেখাইতে পারবেন না। তারপরেও অনেকে নিচে এসে দালালি করে। আমাকে বলে যে হচ্ছে আমি ফ্রড, আমি নাকি বাটপার। ভাই প্রমাণ দেখাইতে না পারলে কিন্তু আপনার বাড়িতে চলে যাব। আর আমার মুখ খুব ক্লিয়ার। আমি আবার যখন বকাবাজিও করি খুব সুন্দর করে বকাবাজি করি। ঠিক আছে? এত সুন্দর বকাবাজি করব যে আপনার বাবা-মায়ের নাম ভুলে যাবেন আপনি। সেহেতু কমেন্টে এসে আজে-বাজে কথা বলার আগে ২ বার ভাববেন। আর কমেন্টে আমি অনেক সময় একটু সরাসরি স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর দিয়ে দিই। এটা খারাপ লাগলে কিছু করার নেই। যাদের ভালো লাগবে তারা ভিডিও দেখবেন। যাদের ভালো লাগবে না তারা ভিডিও দেখবেন না। আর সবচেয়ে বড় বিষয় ভাই, আমি এখানে YouTube এ ভিডিও বানাই মূলত আমার শখের বিষয়। আমার ভালো লাগে তাই ভিডিও বানাই। এটা আমার পেশাও না, এটা আমার নেশাও না। বলা যায় যে এটা শখ। আমি শখের বশে ভিডিও বানাই। সেহেতু আমার YouTube থেকে আর্নিং করার বিষয়টা নিয়ে অত তাড়াহুড়া নেই। যদি কখনো আর্নিং আসে আসবে, না আসলে নাই। এটা আমার ভালো লাগে যে আমার ভিডিও ১০,০০০ লোক, ১৫,০০০, ২০,০০০ লোকজন দেখতেছে। আমার ভালো লাগে যে আমার ভিডিওগুলো সবার কাজে আসতেছে। সেহেতু তারা দেখতেছে। সেহেতু এখানে কমেন্টে বংশের পরিচয় না দিয়ে আপনারা আপনাদের নিজেদের কাজ নিয়ে থাকেন। আপনাদের যদি ভিডিও ভালো লাগে দেখবেন, না হলে দেখবেন না। আমি কখনোই আপনাদের ফোর্স করি না যে আপনারা আমার দেওয়া এজেন্সি অথবা আমার দেওয়া তথ্য অনুযায়ী কাজ করেন। এটা আপনার পার্সোনাল বিষয়। আপনি কাজ করবেন কি না করবেন সেটা তো আপনার বিষয়। আপনার কাজ আপনি করবেন। আমার শুধুমাত্র তথ্য দিতে ভালো লাগে সেহেতু আমি তথ্য দিই। আপনার দেখতে ইচ্ছা হলে দেখবেন, না হলে দেখবেন না। এখানে তো আমি আপনাকে ফোর্স করি নাই। তারপরেও যাদের ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন অথবা মেডিকেল ভিসার প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা নির্দিষ্ট একটি এজেন্সির মাধ্যমে আমার অনেকগুলা সাবস্ক্রাইবারকে ভিসা করিয়ে দিয়েছি। এর ভিতরে আরো ২ জন সাবস্ক্রাইবার ভিসা পেয়েছে। তারা ২ জন ফ্যামিলি সহ পর্তুগাল যাবে। বাচ্চা এবং বাচ্চার মা। তার হাসব্যান্ড পর্তুগালেই থাকে। এ ধরনের একটি ভিসা আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে ২ জন পেয়েছে। তাদের সাকসেস নিয়েও আমরা একটা ভিডিও বানাবো আশা করা যাচ্ছে খুব দ্রুতই। তারা গত বুধবারে ভিসা ডেলিভারি পেয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যারা ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসার তথ্য জানতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এ ধরনের নতুন, নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।